শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে না। আপনাদের মনে যে বেদনা আছে, আমি একদম খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারা দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে, একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তার থেকে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি লয়ার স্টুডেন্ট হিসাবে। যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনার থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউ না, গুলি করলেছেন যুদ্ধ অপরাধ। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউ না, বললে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে না। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর, মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্পনা করি নাই।